মমস কিচেন আপনাদেরকে স্বাগত। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন, আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি বাড়িতে যেইভাবে বানাই, ওটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সরষে বাটা দিয়ে আমের চাটনি। আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন। আমটা আমি ছিলে পানির মধ্যে রেখেছি বন্ধুরা। পানির মধ্যে রাখলে পুরি পেয়ে যে আমের যে কষটা বেরিয়ে যাবে। এখানে আছে আমার পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন আর সরষে। আমি মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গিয়েছে, একদম অল্প তেল দিয়েছি, সরষের তেল দিয়েছি। তেলটাও আমার গরম হয়ে গিয়েছে। আমি একটু 5 ফোড়ন মশলা ফোড়নে দিলাম। আমগুলো যে আমি ছিলে পানির মধ্যে রেখেছিলাম, আমগুলো আমি মধ্যে দিয়ে দিলাম। মিক্সিতে যে আমি পেঁয়াজ, রসুন, সরষে, কাঁচা লঙ্কা পেস্ট বানিয়ে রেখেছিলাম, এর মধ্যে দিয়ে দিলাম। মিক্সিটা একটু পানি গুলিয়ে দিয়ে দিলাম। ঝাল লঙ্কার পাউডার অল্প, হলুদের পাউডার অল্প দিয়ে দিলাম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমের সরষে বাটা দিয়ে চাটনি। সামান্য উপকরণ দিয়ে রেসিপিটা বানাবো। আপনারাও বাড়িতে এইভাবে সরষে বাটা দিয়ে চাটনি বানিয়ে নেবেন। গরম গরম ভাতে বন্ধুরা খেতে খুবই ভালো লাগে। কিংবা শুধু মুখেও খেতে পারেন, শুধু মুখে খেতেও খুব ভালো লাগে আমের চাটনিটা। আমের চাটনিটা বন্ধুরা যদি বানিয়ে ফ্রিজে রেখে দেন, অনেক দিন রেখে খেতে পারবেন। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে নেবেন আমের চাটনি। আশা করি ভালো লাগবে। আর কেমন লাগলো বন্ধুরা আমাকে কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে বন্ধুরা, প্লিজ আমাকে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। আমি এতে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আমি 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম বন্ধুরা। এইমাত্র আমার 5 মিনিট হয়েছে, কিন্তু 5 মিনিটেই আমার আমটা সেদ্ধ হয়ে গিয়েছে বন্ধুরা। এইভাবে আবার একটু খুন্তির সাহায্যে ভেঙে ভেঙে দেবো আমগুলো। একটু নুন দিয়ে দিলাম। আর চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনাদের পরিমাণ মতন দিবেন, যেমন মিষ্টি খাবেন সেই বুঝে চিনিটা দিবেন। আমি চিনি দিচ্ছি, আপনারা পারলে গুঁড়ো দিতে পারেন। আপনাদের সুবিধা মতন আপনারা দিবেন, চিনিও দিতে পারেন, গুঁড়ো দিতে পারেন। এবার ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব। আমার সরষে বাটা দিয়ে আমের চাটনি পুরো রেডি।
সর্ষে বাটা দিয়ে আমের চাটনি পুরো রেডি। আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ বন্ধুরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। তাতে আমার নতুন নতুন রেসিপিগুলো সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।